আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তদন্ত সাপেক্ষে অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় বিচারকগণ অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং 5 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং 4 জন জেলে বন্দী আছেন, তাদের বিরুদ্ধে শোন অ্যারেস্ট আছেন। যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে সেই অভিযোগ আমরা দায়ের করেছি। আমি এই মামলার অভিযোগকারী, আমার নাম মৌলানা আজিজুল হক ইসলামাবাদী। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন সময়ের 2013 সালের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বর্তমানে যুগ্ম মহাসচিব। আমরা সবাই আপনারা দেখেছেন, শুধু আমরা নয়, তাম পৃথিবীর সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ দেখেছে যে সেই দিন কি ঘটেছিল। রাতের অন্ধকারে আমরা এদেশের নাগরিক হিসেবে প্রতিবাদ করা, সমাবেশ করা, বক্তব্য দেওয়া, সেটা আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই দিন শাপলা চত্বরে এসেছিলাম। যারা আমাদের রসুলকে গালি দিয়েছে, যারা কোরআনকে বাজেয়াপ্ত করার দাবি উত্থাপন করেছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর ধর্মকে যারা এদেশ থেকে নির্মূল করার চক্রান্ত করেছে, সেই তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তাদের শাস্তির জন্য আমরা সমাবেশের ডাক দিয়েছিলাম শাপলা চত্বরে, হেফাজতের ব্যানারে। সেই শাপলা চত্বরে আমাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির যারা সেখানে অবস্থান নিয়েছিল, তাহাজ্জুদরত, তাদেরকে নির্মমভাবে যৌথ বাহিনী দিয়ে যেভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে, সেই দৃষ্টান্ত সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সুতরাং এটা একটা বর্বরতা, এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য, এটা কালো রাত্রি। এই বর্বরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আমরা আশা করছি আমরা অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত